সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত কোরদাও নিয়ে টুইটারে বেশ কয়েকটা টুইট আসছে, আর সবচাইতে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদের অবশ্যই। তার আগে একটা কথা বলে নেই, যারা 6 তারিখের আগে মেটামাস্ক থেকে মেইননেটের অ্যাড্রেস নিয়ে এসে কোর যে মাইনিং অ্যাপসটা আছে এখানে উইথড্রল অ্যাড্রেস হিসেবে সেট আপ করা লাগে, যারা করেছেন তাদের মেটামাস্কে কোর মেইননেটের ওই অ্যাড্রেসে দেখেন কিছু গ্যাস ফি না কিছু কোর টোকেন দিছে, ঠিক আছে। এবং আমাদের যে মেন মাইনিং অ্যাপস আছে এখানে আর একটা দিক আপনারা লক্ষ্য করবেন, আপনারা সরাসরি আমাদের যে কোর টোকেন গুলো মাইনিং করা আছে, ঠিক আছে, এতদিনই কিন্তু আমাদের টোকেন গুলো এই যে এখানে শো করতো, এই যে এখানে আমাদের কোর টোকেন গুলো শো করতো, আজকে কিন্তু এখানে আমাদের শো করতেছে না। অর্থাৎ আমাদের এই টোকেন গুলো কি হয়েছে, এই টোকেন গুলো আমাদের ফ্রিজেন করা হয়েছে। অর্থাৎ ফ্রিজেন বলতে এরকম যে এইগুলো আমাদের লক করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা এখন জাস্ট কি করবেন, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে, ঠিক আছে। এরকম আসলে দেখেন আমাদের কিন্তু সবগুলো টোকেন এই যে এখানে ফ্রিজেন করা হয়ে গেছে অলরেডি। আর যাদের এই টোকেন গুলো এখনোই অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, তার মানে তাদের টোকেন গুলো ফ্রিজিং করা হয়নি। কারণ হচ্ছে তারা কিন্তু 6 তারিখের আগে এই উইথড্র অ্যাড্রেসটা লিংক আপ করেনি, অর্থাৎ সেট আপ করেনি, ঠিক আছে। যার কারণে তাদের টোকেন গুলো অ্যাভেলেবেল আছে। আবার অনেকে ধরেন যে উইথড্রল অ্যাড্রেস সেট আপ করছেন বাট এখনো ফ্রিজেন হয়নি। হয়তোবা আপনাদের কোনো সমস্যা থাকতে পারে, হয়তোবা যার কারণে আপনাদের এখানে এই আপনাদের টোকেন গুলো ফ্রিজেন হয়নি বা হয়ে যাবে, টেনশনের কিছু নেই। যদি ভুল হয় তাহলে তো ভুল হয়েছেই, আর যদি না হয় তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, যাদের কোর টোকেন গুলো ফ্রিজেন হয়েছে এবং যাদের কোর টোকেন গুলো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো মেটামাস্কে যারা মেইননেট অ্যাড করছিলেন ওখানে কিছু পরিমাণ কোর আসছে, হ্যাঁ। সেই কোরটা আমাদের কি জন্য দিল। হুম আগে আমরা মেটামাস্কের ভিতরে চলে যাই। আচ্ছা দেখেন, আমি আমার মেটামাস্ক অ্যাকাউন্টের ভিতর আসলাম, ঠিক আছে। আসার পরে জাস্ট আপনারা এখন কি করবেন, এই যে উপরে দেখ ওয়ালেট কোড, এখানে একটা অপশন আছে, জাস্ট কি করবেন ওয়ালেট কোড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন জাস্ট কি করবেন, এখানে একটা অপশন আছে কোর চেইন টেস্টনেট, আপনারা এই কোর চেইন টেস্টনেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা অবশ্যই একটু লক্ষ্য করবেন, দেখেন এই যে এখানে কিন্তু 0.1 টি কোর। মূলত এই 0.1 টি কোডটা দিছে একটাই কারণে, কারণটা হচ্ছে যে আপনার যে উইথড্রল অ্যাড্রেসটা আপনি সেট আপ করছেন, লিংক আপ করছেন, হ্যাঁ, এই অ্যাড্রেসটা যাচাই বাছাই করার জন্য কিন্তু তারা এই টোকেনটা দিছে। এখন আমরা যে আমাদের মেইন কোর টোকেন গুলো আছে যেগুলো আমরা উইথড্র করে নেব, সেটা নেওয়ার জন্য যে আমাদের একটা গ্যাস ফি দিতে চাইছিল কোম্পানি, কিন্তু এখনো সেটা দেয়নি। আচ্ছা, আমি এটা নিয়ে পরবর্তীতে কথা বলতেছি। কিন্তু এই কোর নিয়ে যে আরো তারা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আনছে বা বিশেষ কিছু স্টেপ টুইটারে তারা টুইট করছে, সেগুলো দেখার জন্য আমরা সরাসরি টুইটারে চলে যাব। আচ্ছা, আমি আমার টুইটারে আসলাম। আসার পরে দেখেন তারা কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকগুলো আপডেট করছে। তারা 7টা টুইট করছে, এই যে নিচে, এই নিচে 3, 4, 1, 2, 5, 6, 7টা টুইট করছে এবং লাস্টে 8 নাম্বার তারা ডিসক্লেমার দিছে, ঠিক আছে। এখন আমি যদি এগুলো পড়তে যাই অনেক সময় লেগে যাবে, তবে আমি দুই একটা আমি পড়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন তারা কিন্তু প্রথম যে টুইটটা করছে সেখানে তারা কি লিখছে, এক মেইননেট ইজ ফুলি লাইভ, অর্থাৎ মেইননেটটা লাইভে হবে। ইট প্রিয়র টু দ্য ইয়ারড্রপ শিডিউল ফর ফেব্রুয়ারি 8, অর্থাৎ আমাদের যে ইয়ারড্রপের যে শিডিউলটা দিচ্ছে সেটা কিন্তু ফেব্রুয়ারি 8 তারিখে। দেয়ার ইজ লিমিটেড নেটওয়ার্ক অ্যাক্টিভিটি ডিউ টু দ্য ল্যাক অফ কোর টোকেন অ্যাভেলেবল টু মার্কেট, অর্থাৎ কোর টোকেন মার্কেটে সচরাচর হবে একটা নির্দিষ্ট
পরিমাণ নেটওয়ার্কের মাধ্যমে, যেমন আসতে পারে আপনার ইথেরিয়াম, বিটিসি, যেমন এরকম অনেক নেটওয়ার্ক আছে, তার মধ্যে একটাই শুধুমাত্র নেটওয়ার্ক, আর সেটা হচ্ছে ইউএসডিটি। আর বাকি যে নেটওয়ার্ক গুলো আছে ওগুলো সম্ভবত পরে তারা করবে, ঠিক আছে। জাস্ট প্রথম নাম্বার যে ইটা আছে তারা কিন্তু এখানে এটাই বোঝাইতে চাইছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার আছে এখানে দেখেন, দিস লিকুইডিটি অ্যান্ড nascent market has made core attractive to scammer. Please beware of unverified and unsecure methods of transacting. অর্থাৎ তারা এখানে বলছে যে আমরা কোডটা লিস্টিং করার জন্য যে লিকুইডিটিটা প্রোভাইড করব, ঠিক আছে, এই লিকুইডিটিটা প্রোভাইড করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু অনেক স্ক্যামার এটার প্রতি অ্যাট্রাক্টিভ হবে, মানে স্ক্যাম করার জন্য, কিভাবে স্ক্যাম করা যায়, ঠিক আছে। তারা কিন্তু এখানে এই কথাটাই মূলত বলছে। আচ্ছা, আমরা আরেকটু উপর দিয়ে 3 নম্বরে দেখেন কি বলছে, দ্য ইয়ারড্রপ উইল বি অ্যানাদার অপরচুনিটি ফর malicious actors to attempt to devise core user. To avoid scam, please only follow the instruction laid out by official core sources. মানে তারা বলতেছে, মানে অন্যান্য এয়ারড্রপের অন্যান্য সুযোগের জন্য আমরা যারা ডিভাইস, মানে ইউজার আছি, যারা ডিভাইসের মাধ্যমে বা অ্যাপস এর মাধ্যমে যে কোর গুলো মাইনিং করছি, হ্যাঁ, সেই মাইনিং করা কোর গুলো হ্যাক করে নেওয়ার জন্য বা স্ক্যাম করে নেওয়ার জন্য অন্যান্য সুযোগ কিন্তু তারা খুঁজবে, অ্যাক্টর যারা আর কি, স্ক্যামার যারা, এরকমই কিন্তু এখানে বলছে, ঠিক আছে। প্লিজ অনলি ফলো দ্য ইনস্ট্রাকশন লেট আউট বাই অফিসিয়াল কোর সোর্সেস। তারা বলতেছে যে অফিসিয়াল যে কোর সোর্সেস আছে বা বিভিন্ন ওয়েবসাইট আছে, একদম রিয়েল যে ওয়েবসাইট, হ্যাঁ, আপনারা ওইটা ফলো করে এখানে কাজ করবেন, বাট আদারওয়াইজ অন্য কোনো লিংক বা অন্য কোনো কিছুতে আপনারা ভুলক্রমেও প্রবেশ করবেন না, তাহলে কিন্তু আপনাদের এই কোড টোকেন গুলো উইথড্র করার জন্য সমস্যা হতে পারে। এটাই কিন্তু তারা এখানে বলছে, ঠিক আছে। এরকম কিন্তু তারা কয়েকটি স্টেপ এখানে নিয়ে আসছে, ঠিক আছে। আপনারা বাদ বাকি গুলো পড়ে নিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুইট, সেটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই টুইটটা আর এই টুইট, এই দুইটা টুইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি 6 নাম্বারটা আমি আপনাদের একটু পড়ে বোঝাচ্ছি, ঠিক আছে। Having legitimate core token markets available when the airdrop occurs will allow for safer, faster and more accessible trading for core user. অর্থাৎ এখানে বলতেছে যে কোর টোকেনটা যখন ইয়ারড্রপ হিসাবে মার্কেটে আসবে, সচরাচর হবে, মানে অনুমতি পাবে, ফর সেফার, নিরাপদে, ফাস্টার অ্যান্ড মোর অ্যাক্সেসিবল ট্রেডিং ফর কোর ইউজার, কোর ইউজাররা তখন এটা ট্রেডিং করার জন্য অনুমতি পাবে আর কি, ঠিক আছে। আর একটা কথা 7 নাম্বার যেটা বলছে যে ওয়ান্স দ্য ইয়ারড্রপ ইজ কমপ্লিট, যখন ইয়ারড্রপ কমপ্লিট হবে, ওয়াল ইয়ারড্রপ পার্টিসিপেন্ট উইল বি এবল টু ইউজ দেয়ার নিউ ফান্ড। অর্থাৎ ইয়ারড্রপে যারা অংশগ্রহণ করেছিল বা যারা এটা অংশগ্রহণ করে টোকেন গুলো কালেক্ট করছিল, তারা কিন্তু এই নতুন ফান্ড হিসাবে এখানে তারা কি করতে পারবে, সক্ষম হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, টু জয়েন in securing the core network by staking at stake.co.org। তারা বলতেছে যে stake.co.org স্টেকিং এর দ্বারা কোর নেটওয়ার্ক সিকিউরিটির মাধ্যমে নতুন ফান্ড হিসাবে তারা এই কোর গুলো আর সামনের পথ চলার জন্য খুব শক্তিশালী করবে, ঠিক আছে। অর্থাৎ এখানে এক কথাই যেটা আমাদের বোঝাইতে চাইছে, বা যেটা আপনার আগামীকালকে কিন্তু আমাদের কোর টোকেন গুলো লিস্টেড হবে, ঠিক আছে, এবং কিন্তু বাংলাদেশ সময় 6টার দিকে ট্রেডিং শুরু হবে, এবং ওই ট্রেডিং শুরু হওয়ার আগে অথবা বা যখন লিকুইডিটি অ্যাড হবে, কারণ লিকুইডিটি অ্যাড না হলে তো এই কোর টোকেন গুলো আপনারা ট্রেড করতে পারবেন না, ঠিক আছে, কারণ লিকুইডিটি অ্যাড হলেই মনে করবেন যে লিস্টিং হয়ে গেছে। বাংলাদেশ সময় 6টার দিকে আমাদের এই কোর টোকেন গুলো লিস্টিং হবে, এবং সেই সময় আপনার লিকুইডিটি অ্যাড হবে এবং কোরের প্রাইস শো করবে, কত ডলারে লিস্টেড হলো, এখন বর্তমানে কত ডলার আছে। আর আমরা যে 25% পাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখানে ক্লিয়ার ভাবে বলেনি। তারা আগেও দিতে পারে, এবং গ্যাস ফিটা লিস্টিং এর আগেও দিতে পারে এবং তার পরেও দিতে পারে, বা এরকম ডেট দিতে পারে যে 5 দিন পরে, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তবে আগামীকাল সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের জন্য খুবই গুড নিউজ, খুশির খবর, যে আমাদের কোরটা 10-12 ডে এক্সচেঞ্জে লিস্ট হতে যাচ্ছে, এবং আমরা আগামীকালই জানবো আমাদের কোর নিয়ে আমাদের ভবিষ্যৎ কি।
বা আমাদের কি হতে যাচ্ছে, ঠিক আছে? এবং আমি আশা করি আগামীকালকে খুব ভালো একটা আপডেট আসবে। আপডেট বলতে কালকে আমাদের কোরগুলো আমরা উইথড্র করতে পারবো, এরকমও নিউজও আসতে পারে। সো আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়টা। আর আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আগামীকালকের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আমার সাথে থাকবেন, ঠিক আছে? তো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।